আমি পরশুদিন ওই জায়গার মধ্যে পড়ে আমার আডুর ছাল বাকলা সব উঠে গেছে এই মেইন রোডের মধ্যে স্লিপ খেয়ে। কুমিল্লা চাঁদপুর মহাসড়কের রাস্তার বেহাল দশা, আজকে সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার একটা মহাসড়কের রাস্তার কি পরিস্থিতি, সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকদিন পর পরই এই রাস্তার বেহাল দশা তৈরি হয়, বড় বড় গর্ত, যার ফলে নতুন বিপদ ঘটার সম্ভাবনা থাকে। স্যার, আমাদের আজকে দীর্ঘদিন এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এই রোডটা অত্যন্ত খারাপ এবং যাওয়ার কোনো উপযোগী আমরা নাই। যে বোকা ভুগতেছি বলার বাইরে। দেখেন আমাদের আর দেন আসা শেষ হয়ে যাইতেছে। সারাদিন দৈনিক একটা না একটা গাড়ি এখানে নষ্ট হয়, দৈনিক একটা না একটা গাড়ি এখানে নষ্ট হয়। যে বলার বাইরে, এক হইলে এক্সেল ভাঙ্গা যায়, এক হইলে উল্টি পড়ে যায়, এক হইলে ব্লোড গাড়ি হয়েছে। ওই দেখেন কি অবস্থা। আমরা এই রাস্তা নিয়ে অনেকদিন ভোগাভুগি ভুগতেছি, বলার বাইরে ভুগতেছি। প্রতিদিন গড়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। শুধু সাধারণ জনগণ নয়, পরিবহন মালিকদেরও রয়েছে নানামুখী অভিযোগ এই মহাসড়কটি নিয়ে। এই যে আইটু সামনে তো এখানে গাড়ি ফল দেখায় পড়ছিল। রাস্তা যত রিপেয়ারিং করে, হালকা পাতলা করে, তো এগুলা দেওয়া হয় না। গর্ত তো অনেক বেশি। খুব দ্রুত মানে রিপেয়ারিং খুবই প্রয়োজন, খুব দ্রুত। কঙ্কর দিয়া, আস্তর দিয়া, উপর দিয়া, হালকা দিয়া, পিচ দিয়া জিনিসটা নষ্ট করে, ঠিক আছে, কিন্তু এটার স্থায়ী একটা সমাধান দরকার। এই আজকে যদি ডালাই দেওয়া যায়, সর্বোচ্চ 15 দিন পরে এই ডালাইগুলো উঠা যায়, ঠিক আছে। মাইতে দেয়া পাবলিকের টাকা যায়, কিন্তু এই লাভ হয় এই ঠিকাদারের। 20 টন, তারা মনে করেন যে 50 টন নিয়ে বসে থাকে। এই জন্যই বেশিরভাগ রাস্তার বাম সাইডটা ডাউন হয়ে যায়। যদি কম লয় তো মনে হয় রাস্তাটা নষ্ট হইতো না। সাধারণ জনগণ এবং পরিবহন মালিকদের মধ্যে রয়েছে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া, তারপরেও সবাই চায় সমাধান। বর্তমানে যে দাবিটা আমাদেরকে শুধু হাজীগঞ্জ টু বা মুজাফফরগঞ্জ পর্যন্ত আমাদেরকে কইরা দিলেই ভালো হবে। এই যে এই রাস্তাটা দিয়েই মূলত হচ্ছে কি পরিমাণ রিস্ক নিয়ে মানুষ গাড়ি চলাচল করে। বিশেষ করে হাজীগঞ্জ থেকে মুজাফফরগঞ্জ পর্যন্ত যে রাস্তাটুকু আছে, এই রাস্তাতেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে। তবে মানুষের একটাই প্রত্যাশা, ভোগান্তির কমতি হবে, রাস্তা সংস্কার হবে, রাস্তা ভালো হবে এবং জনজীবন যেন নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে, এই অঞ্চলের মানুষ যেন স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশাই থাকবে। যার জন্য প্রশাসন থেকে শুরু করে উচ্চ মহলে যারা আছে সবার নিকট দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি শীঘ্রই এই রাস্তার সংস্কারের কাজ করে এবং জনদুর্ভোগ কমিয়ে তোলে, সেই প্রত্যাশায় রাখছি। মানসিকতা পেজ থেকে সোহেল আহমেদ।